আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমরা কখনো আত্মঘাতী বোমা হামলা করবে? কোরআনের দৃষ্টিতে ইসলাম কোনো মুসলিমকে শুধু আত্মঘাতী বোমা হামলা না, আত্মহত্যা করাও নিষেধ করে। 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কূপে পতিত করো না। এটা নিষেধ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালা নাসা জামিয়া। কোন ব্যক্তি হত্যার অপরাধ ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করে বসল। আল্লাহ তো মানুষের সাথে বন্ধুত্ব করতে বলেছেন, শত্রু হোক তাদেরকে মিত্র বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে নুসখা দিয়েছেন, নুসখায়ে কিমিয়া। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ আলাদা দুটি জিনিস। ভালোর সাথে যদি মন্দদের মোকাবেলা করা যায়, তাহলে যাদের সাথে শত্রুতা থাকবে তারা মিত্র হয়ে যাবে। ইসলাম শত্রুকেও ক্ষতি করার জন্য আসেনি। মানুষের চাহিদা যখন কোরআনের চাহিদাতে মিলে যাবে, তখন সে মানুষটি হয়ে যাবে মুসলিম, আর মুসলিমরা নিজেরা শান্তিতে থাকে আর অন্যদেরকে শান্তি দেয়। এরা আত্মঘাতী বোমা হামলা করে না, এরা আত্মহত্যাও করে না, এরা মানুষকে খুন করে না, গুম করে না, মানুষকে ক্রস ফায়ারে মারে না। 81 নম্বর সূরা তাকবীর এর 28 এবং 29 আয়াতে আল্লাহ বলেন, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের মধ্য থেকে যার ইচ্ছা সে সত্য পথে চলতে পারবে। ইচ্ছার উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তবে মুসলিম যারা, আল্লাহ বলেন তোমাদের ইচ্ছা তো রব্বুল আলামিনের ইচ্ছার সাথে সম্পৃক্ত করা। ধর্ম জগতে যুদ্ধ করাকে ধর্মের কাজ মনে করা হয়। আমাদের দেশে অনেক যোদ্ধারা যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যা আফগানিস্তানে, পাকিস্তানে, ইরাকে, সিরিয়াতে এবং বিভিন্ন দেশে হচ্ছে। এমত অবস্থায় তালেবানদেরকে সুযোগ আল্লাহ দিয়েছিলেন, তাদের হাতে ছিল আফগানিস্তান, ছুটে গেছে। কারণ যুদ্ধের মাধ্যম দিয়ে যখন অর্জন করা হয় কোনো দেশ, সে দেশ সেখানে যদি আল্লাহ তাআলার নিয়ম নীতি না থাকে, তাহলে স্থায়িত্ব থাকে না। আমাদের দেশের অবস্থাও তাই। কঠিন ত্যাগ তিতিক্ষার বদৌলতে এই দেশটি অর্জন হয়েছিল। 43 বছরে শান্তি আসেনি। আগামী 43 লক্ষ আর কোটি বছরেও শান্তি আসবে না, যদি মানুষেরা আল্লাহ তাআলার সাথে নিজেদের কানেকশনকে জুড়ে না নেয়। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষ যদি নিজেদেরকে কোরআনের ছায়াতে না আসে, কোরআনকে মজবুতভাবে আঁকড়ে না ধরে, কোরআনের নিয়ম নীতিতে না চলে, তাহলে শান্তি দেশে, সমাজে, পৃথিবীতে আসতে পারে না। যুদ্ধের সরঞ্জাম তৈরি করা, যুদ্ধের জন্য মানুষকে লালন পালন করা এবং বিনা কাজে তাদেরকে খাওয়ানো, পরানো এবং তাদের পিছনে রাজ্যের অর্থ ব্যয় করা, এগুলি ইহুদিদের কাজ। তাই আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর 64-তে, কুল্লামা ওয়াকাদু নারান লিল হক, যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিরা। এই সরঞ্জাম তারাই তৈরি করে। ওদের অনুসারীরা যারা পৃথিবীতে রয়েছে, তারা সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত। যুদ্ধতে শান্তি আসেনি, কখনো আসবেও না। তো এই পৃথিবীতে আত্মঘাতী বোমা হামলা করা ইসলামের দৃষ্টিতে নিষেধ, আত্মহত্যা করাও নিষেধ। এমনকি মানুষের ক্ষতি হোক এমন ধরনের জিনিসপত্র, আপনি ভেজাল জিনিসপত্র বেচা কিনা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন এবং ইসলামের সাথে মাযহাব, ফিরকা, পার্টিকে
সংমিশ্রণ করে আপনি ধর্মের নামে চালিয়ে দিবেন, এগুলি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, কিন্তু মানুষেরা জেনে শুনে করে যাচ্ছে। আত্মঘাতী বোমা হামলা ইসলামে নেই। আবার অনেকে গোপনে মানুষকে যুদ্ধ করতে বলে, নিজেরা করে না। বিশেষ করে আমাদের দেশে কোকিল কণ্ঠ সুরে কিছু বক্তা রয়েছে, তারা আপনার সন্তানকে আপনার ঘর থেকে আফগানিস্তান পর্যন্ত পৌঁছে দেবে, এমত অবস্থায় তাদের ছেলে মেয়েরা কিন্তু কোনোদিন যায় না। তো এদের এই কমার্শিয়াল বক্তৃতা দানকারীদের থেকে মুসলিমরা দূরে থাকে, আপনারাও দূরে থাকুন। বোমা হামলা ইসলামে নিষেধ, মানুষকে খুন করা ইসলামে নিষেধ। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষকে খুন করা যাবে না।